আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করতেছি। এখন ভাবতেছি প্রতিদিনই তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করব। এখন একটু কাজে অ্যাক্টিভ হয়ে যাব। তোমরা তো অনেকেই আমাকে মেসেজ দিয়ে কমেন্ট করে বলে দিচ্ছ যে আমি হয়তো কাজ ছেড়ে দিয়েছি, আর করব না। আসলে আমি একটু অসুস্থ ছিলাম, যার কারণে এতদিন ব্লগ দেই নাই আর কি তোমাদের সাথে। এখন রেগুলার তোমাদেরকে সাপোর্ট করব, সাথে আমিও কাজ করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমার জামাই খেতে চেয়েছে মোগলাই। আমি আগে অনেক বেশি এটা বানাইতাম। সো আজকে সে বললো যে অনেকটাই বৃষ্টি হচ্ছে চারিদিকে, তুমি একটু মোগলাই বানাও, গরম গরম ভালো লাগবে। সো আমিও ঝটপট চলে গেলাম মোগলাই বানানোর জন্য। বৃষ্টির দিন কিছু একটা বানাইলে আসলে ভালো লাগে। আমার কেন জানি না গরমের সময় রান্না করতে একদমই ভালো লাগে না, অনেক বেশি বিরক্ত লাগে। গরমের সময় তো এমন ভাত বা অন্য কিছু রান্না করলে পরে আর কিছু একটা রেসিপি যে বানাবো এমন মন মানসিকতা আর হয় না। সারাদিন অনেকটাই বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, ভালো লাগতেছিল। মনে হচ্ছিল কোনো একটা রেসিপি বানাই। আর সে বাসায় থাকলে আমি কিছু একটা বানানোর ট্রাই করি সব সময়ই। আজকের আবহাওয়াটা অনেক বেশি ঠান্ডা ছিল, সেও বলল, তাই ঝটপট করে চলে গেলাম বানানোর জন্য। এখানে এসে পেঁয়াজ খুবই সুন্দর করে একদম কুচি কুচি করে পেঁয়াজ মরিচ কেটে দিয়েছিল, সে সুন্দরভাবে কেটে দিয়েছিল। আর আমি এদিকে আটার ডোটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়ে একটা পলি দিয়ে বেঁধে রেখেছিলাম, যাতে খুব সুন্দরভাবে আটাটা হয়ে যায়। আটার ডোটা খুবই সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এদিকে তো আমি রুটি একদমই গোল বানাইতে পারি না, যেমনি পারছি এমনি বানায় নিছি। নেওয়ার পর আমি মোগলাইয়ের পেস্টটা খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছিলাম। বড় বড় করে বানাতে গিয়েছিলাম, বাট মিনি মিনি হয়ে গিয়েছে। মিনি মোগলাইগুলো বানিয়ে ফেলেছি আমি। বড় বানাইতে গিয়ে আটার ডোটা ছোট করে নিয়েছিলাম যেহেতু, যার কারণে মিনি মোগলাইগুলো আমি বানিয়ে নিয়েছি। খেতে কিন্তু দারুণ মজার ছিল, আর অনেকটাই মুচমুচে হয়েছিল। আমি একদম তেলটা বেশি গরম করে নিয়ে দিয়েছি, যার কারণে তাড়াতাড়ি লাল হয়ে উঠেছিল। আসলে আমারই ভুল হয়ে গিয়েছে, তাপটা কম দেওয়া লাগতো, বাট আমি বেশি দিয়ে ফেলেছি। আর বুঝতেও পারিনি তেলটা এত গরম হয়ে গিয়েছিল, যার কারণে আমার মোগলাইগুলো একদম লাল লাল হয়ে উঠেছে। ফার্স্টেরটা বুঝতে পারিনি, বাট পরে গিয়ে ভালোই হয়েছিল। আর খেতেও বেশ মজার ছিল, অনেকদিন পর যেহেতু বানিয়েছি। আমি একদম 4টা বানিয়ে নিয়েছি। এটা নেওয়ার পর খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছিল। আমি পরে একদম কম তাপে এটা জাল করেছি, ভেজে নিয়েছি আর কি। ভিতরে একদম খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি এগুলোকে কেটে কেটে নিচ্ছিলাম। বাইরে কিনে খাওয়ার থেকে বাসায় এটা কিন্তু বেশ মজার হয়, মুচমুচে হয়। নিজের ইচ্ছায় বানিয়ে খাইলে অনেকটা মজারও হয়। আমার কাছে কিন্তু অনেকটা মজা লেগেছে। যাই হোক, এখন আমি তাকে নিয়ে যেয়ে সুন্দর করে কেটে দিয়ে দিলাম। যাই হোক, আজকের ভিডিও এত পর্যন্ত।